ভাইয়া ভাইয়া এই ভাইয়া। কিরে কি হয়েছে? এই দেখো ডিমওয়ালা তোকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। আরে এ তো দেখছি টেনিস বল। কিরে খাঁচিতে বল কি করে এলো? মা নিশ্চয় দুষ্ট মেয়ের বল। ভাইয়া তুমি দুষ্টু মেয়ের দেখা পেলে কোথায়? জাহান্নামে। তা ওই দুষ্টু মেয়ের বল তোর খাঁচিতে এলো কি করে? উড়ে এসে পড়েছে। মানে আমি টেনিস ক্লাবের পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি ওই দুষ্ট মেয়েটা আমাকে ডাকছে। আমি না শুনে চলে এসেছি। এখন বুঝতে পারছি ও কেন ডেকেছিল। বুঝতেই যখন পেরেছিস তখন আর দেরি না করে এখনই তাকে বলটা ফিরিয়ে দিয়ে। আচ্ছা ভাইয়া যে দুষ্টু মেয়ের কাছে যাচ্ছো তার নাম কি, কোথায় থাকে? পানিতে। আপনি? টেনিস ক্লাবে গিয়ে জানতে পারলাম আপনি এখানে, তাই এলাম। আসতেই হবে। আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, রিঅ্যাকশন আপনার হবেই। জি না, আমি এসেছি আপনার বলটা। এই নিন আপনার বল। এই যে শুনুন, আপনি এত কষ্ট করে বলটা ফিরিয়ে দিতে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। প্লিজ ভদ্রতাটুকু রক্ষা করুন। কেমন? আমি ভালোর ভালো, খারাপের কত খারাপ এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আমিও তোমাকে দেখে নেব। হায় ওয়াও, অপূর্ব অপূর্ব সুন্দরী তুমি। চলো না দুজনে মিলে একটু সাঁতার কাটি। মেয়েদের দেখলে সাঁতার কাটতে ইচ্ছা করে না? ভবিষ্যতে কুনজরে আমার দিকে তাকালে চোখ দুটো উপড়ে ফেলবো। দান দান তিন দান, আমাকে করেছ অপমান, সুযোগ বুঝে একদানে কেড়ে নেব তোমার মান সম্মান। শোনো, শুধু ছবি হয়ে না থেকে সত্যি সত্যি আমাকে কাছে টেনে নিতে পারো না? কেমন আছো তুমি? শান্তিতে, অনেক শান্তিতে আছি আমি। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ আমার কাছে। ইচ্ছে করছে এই বুকে থেকে আমি মরে যাই। হ্যাঁ রায়হান, হ্যাঁ, এভাবে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। লক্ষ্মীটি, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। মেঘ না চাইতে বৃষ্টি, এখানে তোমার দেখা পাবো আশা করিনি। ওই শক্তিশালী বাহুডোরে জড়িয়ে ধরে আমাকে পিষ্ট করে দিতে পারো না? তুমি যেমনি আমাকে মুগ্ধ করেছো, আমিও তোমাকে মুগ্ধ করে দিয়ে লাভ ক্যাপসুল খাওয়াবো। বিপদ দেখে এখানে এসে ভর করেছে। কিছু বলতে গেলে বিপদ হতে পারে। থাক, ওর মতো ও থাক, আমার মতো আমি আসি। লজ শরম বলতে কিছুই নেই, বেশরম মেয়ে কোথাকার।
আরে আশ্চর্য। যতই দূর দূর করো না কেন, দূরে সরে যাব না। এবার কাছে যে বুকে টেনে নেব। ছাড়ো ছাড়ো, নির্লজ্জ বেহায়া মেয়ে। ছি 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 ছি। যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। তুমি যখন বলেছো তোমার কথা না রেখে পারি, তবে মনে রেখো যে অপবাদগুলি দিয়েছো তার জন্য তুমিই দায়ী। তোমার জন্য লাজশরমের মাথা খেয়ে বসে আছি। আসি। বাই। শোন মিলন, আরে ভয়ভীতি থাকলে জীবনে প্রেম আসে না। কোনোভাবে আখিকে প্রেমের জালে ফাঁসাতে পারলেই সাদেক লোহানি আখিকে আমার হাতে তুলে দিতে বাধ্য। তা না হলে টনি আখির জীবনে শনির রেখা এঁকে দিতে বাধ্য। দোস্ত, ওই যে আসছে। ঠিক আছে মিলন, তোরা যা, চল। আমি প্রেমের বড়শি ফেলে টোপ গেলার ব্যবস্থা করি। হায় আখি, কি ব্যাপার? মানে তোমার ভালো মন্দের প্রতি নজর রাখাটা আমার কর্তব্য। তোমার বাবা সেই দায়িত্বটা আমাকে দিয়েছেন। ও শুনেছি রাজু নাকি তোমাকে অপমান করেছে। মিস্টার টনি, ভালো মন্দ বোঝার যথেষ্ট বয়স আমার হয়েছে। আশা করি আমাকে আর বিরক্ত করবে না। মনে রেখো। রায়হান, আর কত অশান্তিতে রাখবে? কেন তুমি আমাকে পছন্দ করো না? সুন্দরী মেয়ে বলতে কি নেই আমার? শত সুন্দরীদের মাঝে আমি কোন অংশে কম? একটি পাত্রী চাই ইন্টারভিউ বোর্ড বসিয়ে যাচাই করে দেখবে, তাহলেই প্রমাণ পাবে আমি কি। আপনি এখন আসুন। আচ্ছা। নেক্সট। আপনার নাম? সোনিয়া। সত্যি সত্যি। আমার কল্পনার ইন্টারভিউতে আমি পাশ করেছি। এবার যা থাকে কপালে, বাস্তবে তার রূপ দেব। তোমাকে আমি লাভ ক্যাপসুল খাওয়াবই। তুমি এত রাতে এখানে? তুমি আমার ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমাবে, তাকে হয়? তাই দেয়াল টপকে বহু কষ্টে তোমার ঘুম হারাম করতে এসেছি। ও, তুমি আমাকে আর কত জ্বালাতন করবে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। রাতের অন্ধকারে চোরের মতো আমার রুমে আসতে লজ্জা করলো না তোমার? ভালোবাসার মানুষের কাছে আসতে কিসের লজ্জা? সোনিয়া, ভালো ভালো চলে যাও বলছি। না রায়হান, তুমি আমাকে ভালোবাসার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমার অশান্ত মনে শান্তি ফিরিয়ে দাও। বিশ্বাস করো, তোমার ভালোবাসা পেতে আমার মনটা পাগল হয়ে উঠেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার জান। দেখো, এখনো বলছি, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। কেউ টের পেয়ে গেলে আমার মান সম্মান সব যাবে। না, আমি আমার অধিকার আদায় না করে যাব না। যখন যা মন চাইবে তুমি তাই করবে, তা হতে পারে না। ইয়েস, আরে, আমি যা চাইবো তাই হবে। আজ আমাকে তোমার আপন করে নিতেই হবে। বলতে হবে আমি তোমার। ছাড়ো। তুমি আমাকে ভালোবাসো। সোনিয়া,
পাগলামি করো না। আমার ভালোবাসার এই মনটা আজ ক্ষত বিক্ষত, কারণ প্রতিহিংসার আগুনে এই মনের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই জ্বলন্ত মনের আগুনে তোমাকে আমি পোড়াতে চাই না। কিন্তু আমি চাই, তোমার মনের দগ্ধ ভালোবাসায় আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে শান্তি পেতে চাই। বলো কিভাবে, কোন পরীক্ষা দিয়ে আমি তোমার হৃদয়ের ভালোবাসাটুকুর ভাগীদার হতে পারবো? কি চাও তুমি? ওকে এভাবে ফেরানো যাবে না, তাই এখন এই মুহূর্তে তোমাকে আমি ভোগ করতে চাই। তোমার দেহটাকে তোলে মুশড়ে নিজেকে একাকার করে দিতে চাই। না, তোমার মাঝে মিশে গিয়ে তোমার ভালোবাসার আশা পূরণ করে নিজেকে শান্তি দিতে চাই। তুমি ভালোবাসার নামে আমাকে... হ্যাঁ, মানুষের বাহিরটা দেখে ভিতরটা বোঝা যায় না। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কত খারাপ। আমি দেখতে যা আমার ভিতরটা তা নয়। সুতরাং যাও, আর আমার ভালোবাসার আশায় থেকো না। নারায়ণ না, আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব না, কারণ তোমাকে ভালোবেসেছি, ভালোবেসেই মরবো। তাই এই জীবনে আমার চাওয়া সাধনা ভুলে যে তোমার পাওয়ার বাসনা পূরণ করব। তাই না, তুমি তোমার চাহিদা পূরণ করো। সোনিয়া, আমার অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তাই তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আমি এই জঘন্য কথাগুলো উচ্চারণ করেছি, যাতে তুমি আমাকে ভুলে যাও, ভুল বুঝো। অথচ তুমি কিনা সত্যি সোনিয়া, তুমি আজ প্রমাণ করেছ আমি তোমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার সোনিয়া, তুমি আমার সোনিয়া, রায়হান, আমার সোনিয়া। কেন আপনারা ছুটি চাচ্ছেন? আপনারা ছুটি নিলে নির্বাচন হবে কি করে? জীবনের চেয়ে চাকরি বড় নয় স্যার। আজ পর্যন্ত এই কলেজে 2 প্যানেলের নির্বাচন হয়নি, এই প্রথম হতে যাচ্ছে। তাতে নির্বাচন তো হবে না, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। স্যার, সন্ত্রাসী ছাত্রদের কারণে আমাদের ক্ষতি হোক তা আপনি নিশ্চয়ই চাইবেন না, তাই আমাদের ছুটি দিন। তা না হলে আমরা পদত্যাগ করতে বাধ্য হব স্যার। ঠিক আছে, নির্বাচন পর্যন্ত পুলিশ পাহারার ব্যবস্থা করব। তাতে কোনো লাভ হবে না স্যার, ঘটনা যা হবার তা হবেই। পুলিশ পাহারা দিয়ে কিছুই করতে পারবেন না। টনি, তুমি এগিয়ে চলো। রাজু, তুমি এগিয়ে চলো। টনি, তুমি এগিয়ে চলো। রাজু, তোমার ভয় নাই। এই টনির বিপক্ষে কি নির্বাচন করলে আমি তার কপালে শনি রেখা এঁকে দেবো। মার! ওই যে শুরু হয়ে গেছে স্যার, আমরা যাই। তোমরা একটু পিছিয়ে থাকা দাও আমারে। তুই শালা রাজুর আসল নাম না। রাজু, রাজু, চলে এসো। কষ্ট পাইলাম রে, কষ্ট পাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আঙ্কেল, আপনার ফলো করতে গিয়ে এই টনির কপালে শনি নেমে এসেছে। খুব কষ্ট পাইলাম। সামান্য একটা চাকুর 2 ঘায়ে কাবু। আরে এত সহজে মরবে না। আমার শরীরে 2টো না, 100 চাকু কুড়ালের আঘাতের দাগ আছে। মরণ তো দূরের কথা, নতুন জীবন ফিরে পেয়েছি। পাতি মাস্তান থেকে নেতা হয়ে এমপি হয়েছি, আগামীতে মন্ত্রী হব। তুমিও হবে। তার জন্য এখনো 98টা আঘাতের দাগ শরীরে লাগাতে হবে। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। স্যার, আমার একমাত্র বাপজান রে মারছে। এইবার রাশেদ মন্ডলের গন্ডগোলে ওই শালা রাজু যাবে জেলে। এই যে কেস রিপোর্ট, এমন কেসে ফাঁসবে, জিন্দিগি ভর কাঁদবে। কষ্ট পাইলাম। থানা, পুলিশ, আইন আদালতের দরকার নেই।
ভালোই ভালো বল রাজু কোথায়? রাজুকে আর দেখিনি, কোথায় আছে তাও বলতে পারি না। বলতে পারিস না? বল রাজু কোথায়? জানি না। যেভাবেই হোক রাজুকে খবরটা দিতেই হবে। তুই নির্ভয় থাক, আজ ওদের একদিন কি আমার একদিন। কি করে? কি ব্যাপার, তুলতে কি করে ভাই? হ্যাঁ, আজ আসুক শালারা, হয় মারবো না হয় মরবো। দোষ পাগলামি করিস না। তোর যদি ভয় লাগে তুই যা, ভাগ এখান থেকে। ঠিক আছে, আমি গেলাম। যা। সাব্বাস, এত সহজেই তোর দেখা পাবো আশাও করিনি। চল আমার সাথে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। কিন্তু আমি তো তোদের জাহান্নামে পাঠানোর জন্য বসে আছি, যাওয়ার জন্য নয়। তাই নাকি? এই ধর শালাকে। না, রাজুর গায়ে একটি আচরও লাগতে দেব না। চল। উড়ে 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 আর কি করবেন ভাই? সার্ভিস ওয়াশে বললে এমনই হয়। সেই লুনি গিয়া চুলটা কাটে নিয়ে যান যান। আল্লাহ, এদি ওলা বান্দর, তুই এনে কেন? তুই জঙ্গলে না? শালা বড় গুন্ডা এ পড়ছে। কষ্ট পাইলাম। সুরের বাচ্চারা, তোদের মারামারি করার হুকুম কে দিয়েছে? কষ্ট পাইলাম। বাবা রাজু, তুমি কিছু মনে করো না। আমি ওদের পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে গিয়ে টনির সঙ্গে মিলমিশ করিয়ে দিতে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। ঘটনা যা হবার হয়েছে, টনি অন্যায় করেছে, তার শাস্তিও সে পেয়েছে। তাই এবার ঠান্ডা মাথায় ডান্ডা মেরে তেল মালিশ করতে এসেছ, তাই না? কষ্ট পাইলাম। মানি লোকের মানহানি করা ঠিক না। ভদ্রতার সাথে কথা বলো। অভদ্রতার কোনো কিছু এখনো তুমি দেখোনি লোহানি, কারণ যে মায়ের আদেশে মাথার উপর বাধা হয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি অনেকবার ক্ষমা করেছি। যদি তা না হতো তাহলে সাক্ষী প্রমাণের অভাবে আইনকে অন্ধ বানিয়ে তুমি আমার হাত থেকে রেহাই পেতে না। তোমার এত বড় স্পর্ধা, আমার ভাইকে ধরে নেওয়ার জন্য তুমি ওই জানোয়ারগুলিকে পাঠিয়েছো। কষ্ট পাইলাম, আমি এভাবে নিতে বলিনি। চুপ করুন, আপনাকে আমি হারে হারে চিনি। শুনে রাখবেন, ছাত্র রাজনীতিকে পুঁজি করে নিজের সন্ত্রাসী হাতকে লম্বা করার জন্য নির্বাচনকে কেন্দ্র করে যদি আপনি টনির মতো সন্ত্রাসীকে ইন্ধন যোগান, তাহলে ফলাফল ভালো হবে না। মনে রাখবেন, অন্যায়ের পক্ষে আপনি আর ন্যায়ের পক্ষে আমি। আবার যদি তোমার লোকেরা হাসান চৌধুরীর রক্তের উপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে আসবে দু পায়ে হেঁটে, যাবে চার কাঁধে ভর করে। কষ্ট পাইলাম। হ্যাঁ, চল। আরে কষ্ট কি জিনিস, সময় হলে তোকে আমি ঠিকই বুঝিয়ে দেবো লোহানি। কষ্ট পাইলাম, তাই ওর বাপকে খুন করে যে আগুন রায়হানের বুকে জ্বালিয়ে দিয়েছি,
এবার ভাইকে খুন করে তার দ্বিগুণ করে দেবো আঙ্কাল। ঠিক বলেছে টনি, ঠিক। এক ঢিলে দুই পাখি শেষ হবে। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনও হবে, আর আখির জীবন থেকে রাজু চিরদিনের জন্য হারিয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন যাও। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আজ রাতের মধ্যে পোস্টারগুলো লাগাতে হবে, অনেক কাজ বাকি। ঠিক আছে, আসি। যাও। ওকে, বাই। বাই। তুই আমাকে আঘাত করেছিলি, তাই আজ শত আঘাতের চিহ্ন আমি তোর শরীরে রেখে দেবো। আরে রাখে আল্লাহ, মারে কে? হ্যাঁ, আরে মারবো আমি, দেখি মুখে মার সারাকে। রাজীব, চুন্নু, এই শালাকে নদীতে ফেলে দিয়ায়, যাতে কোনো স্মৃতিচিহ্ন না থাকে। ভাইয়া, এ কি হলো ভাইয়া? কেন খোদা আমাদের উপরে এই অবিচার করলেন? বলো ভাইয়া, বলো। চুপ কর মিনা, চুপ কর, শান্ত হ। তুই আর আমি যদি ভেঙে পড়ি তাহলে মার কি হবে? মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই মিনা, তাই মনকে শক্ত করে তোকে মার পাশে থাকতে হবে। আহা, কষ্ট পাইলা? আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। তোমার মতো একজন সৎ আদর্শবান ছাত্রকে আমরা অকালে হারিয়েছি। সন্ত্রাসী খুনিদের কারণে দেশের একটা উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তবে তোমার খুনি আমার হাত থেকে রেহাই পাবে না। যেভাবে হোক ওকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা আমি করবই। প্রয়োজনে ধর্মঘট আন্দোলন করব। আল্লাহ তোমার আত্মার শান্তি দান করুক। যখনই মুখোশধারী শয়তান, মনে করেছিস তোর ফন্ডামি আমি বুঝি না? তোর এত বড় স্পর্ধা, আমার নিষ্পাপ ভাইয়ের জীবন কেড়ে নিয়ে আমার মায়ের বুক খালি করে তার ক্ষতবিক্ষত হৃদয়ে বিষ ঠেলে দিতে এসেছিস। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা সব সত্য, কিন্তু আমি যে দোষী তার একটা সাক্ষী প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ব। কিন্তু তার আগ পর্যন্ত মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অসম্মানের জন্য মানহানি কেসে তোমাকে জেলের ঘানি টানাব। তার আগে তোকে খুন করে আমার মায়ের চোখের পানি মুছে দেব। তোর নাম নিশানা এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়ে আমি ফাঁসির দড়ি গলায় পড়ব। রায়হান, রায়হান, তুই কি করছিস? কষ্ট পেলাম। লোহানী সাহেব, ওর মাথা ঠিক নেই, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বাবার আত্মাকে কষ্ট দিচ্ছ, রাজুর আত্মাকে। চুপ, আর একটা কথা বলবি না। হ্যাঁ, কষ্ট পেলাম। ভাবির মুখের দিকে তাকিয়ে আবারও তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ক্ষমা নামক শব্দটি আমার মন থেকে উঠে যাবে। কথাটা মনে রাখলে খুশি হব। লোহানী, তাহলে আজ তোর ক্ষমা নেই। মারে, তুমি কেন এসেছো আমার কাছে? আর কি চাও? কষ্ট পাইলাম। মামুনি, রাজুদের বাড়িতে আমি গিয়েছিলাম। রায়হান আমাকে ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই দেখ অবস্থা। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কথা দিচ্ছি, রাজুর হত্যার প্রতিশোধ আমি নেবই। তাহলে যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে
ফাঁসির দড়ি গলায় পড়ে পাপের প্রায়শ্চিত্ত করো। কষ্ট পাই না মামনি, তুইও? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। তুমি আমার রাজুকে খুন করিয়েছো। চুপ! অনেক সহ্য করেছি, আর নয়। এরপর যদি রাজুকে নিয়ে আর কোনো কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, মনে রাখিস। আমিও তোমাকে ছাড়বো না ড্যাড, ছাড়বো না। আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে দক্ষিণে করতে চাইনি। রায়হান, তোমার জীবনের স্বপ্ন যদি আমার জীবনে দুঃখ বয়ে আনে, তাহলে আজ থেকে সেই দুঃখ আমি কপালে লিখে নেব। সলিয়া। হ্যাঁ রায়হান, হ্যাঁ, আমি তোমার দুঃখের সাথী হয়ে সামান্য সুখ পেতে চাই। সলিয়া। রায়হান। রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে, যাও ঘুমিয়ে পড়ো। কি করে ঘুমাবো? তুই তো আমার ঘুম চিরদিনের জন্য হারাম করে দিয়েছিস। আমি মরে যাই সেটাই তো তুই চাস। মা, তুমি কি বলছো? তুই যদি সেদিন লোহারির সাথে ঝগড়া না করে রাজুর নির্বাচন বন্ধ করতি, তাহলে তাহলে রাজু আমার বুক খালি করে চলে যেত না। আমি জানি ওই নির্বাচনই রাজুর মৃত্যুর কারণ। তুই সেদিন রাজুর পক্ষ নিয়ে দাঙ্গা হাঙ্গামা করেছিলি। তোর দায়িত্বহীনতার জন্য আমি আমি আমার রাজুকে হারিয়েছি। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আমি জানি না, আমি কিছু জানি না। জানিস তো? বল, রাজুকে কে খুন করেছে? আমি জানি না। বল, বলবি না? বল, এখনো সময় আছে। বল। বলছি ইমান আলী। ইমান আলী? যদি জানে বাঁচতে চাস তাহলে সত্য ঘটনা খুলে বল। রাজুকে কে খুন করেছে? আমি কিচ্ছু জানি না। এখনো সময় আছে, সত্যি কথা বল। আমি জানি না। বল। বলছি এমপি সাদেক লোহানী রাজুকে খুন করিয়েছে। সাদেক লোহানী, এবার তোর মরণ ফাঁদ তৈরি করার পথ আমি পেয়েছি। চল, তোকে আমি মারবো না, কারণ তুই হচ্ছিস আমার সাক্ষী আর প্রমাণ। আয়। ভাই সব, আপনারা জানেন এই যে আমাদের ভাই সব, আমি যদি মন্ত্রী হই তাহলে আমার এলাকার সমস্ত সমস্যা আমি দূর করব ইনশাল্লাহ। বিশেষ করে স্কুল কলেজের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। ভাই সব, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের সভার প্রধান অতিথি জনাব মোস্তফা খান।
ছবি তুলেছে। ধরোকে, অ্যারেস্ট হিম। বিশ্বাস করুন, আমি খুন করিনি। মন্ডল, জি, ওকে থানায় নিয়ে ডান্ডা মারার ব্যবস্থা করো। লোহানি, খোদার কসম, তোকে আমি ছাড়বো না। পৃথিবীর কোন শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আরে চল, পারবে না। পালিয়ে বাঁচতে পারবি না, ধরা তোকে পড়তেই হবে। এসো। আমারে মাফ করে দেন স্যার, এইবারের মতো অধম মন্ডলরে গন্ডগোল থেকে রক্ষা করেন। মিয়া ভাই, দান দান দুই দান শেষ, আরেক দান সুযোগ দেন। কষ্ট পাইলাম। না, ওই সমাবেশে সাদেক লোহানীকে খুনি সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করতে গিয়ে তোর নিজেকে ফেরারি আসামি করার কোনো প্রয়োজন ছিল না। আমার হুকুম তুই অমান্য করেছিস। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নিজেকে নির্দোষ প্রমাণ করার আগ পর্যন্ত আমি তোর মুখ দেখতে চাই না। মা, আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি। বিশ্বাস করো, মুস্তফা খানকে আমি খুন করিনি। মিনা বাড়ি ফিরলে সব ঘটনা জানতে পারবে। আমার কোনো কিছু জানার দরকার নেই। সোনিয়া, কিসমত, যে তোমরা মায়ের দিকে খেয়াল রেখো। মিনা যখন বাড়ি ফিরেনি তখন নিশ্চয় বোন আমার বিপদের মধ্যে আছে। যেভাবেই হোক ওকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। স্যার, স্যার, কি ব্যাপার তোমার এই অবস্থা? মুস্তফা খান খুন হয়েছে, আর সেই খুনের দায়ে ভাইয়াকে পুলিশ গ্রেফতার করেছে। বলো কি? হে দেখুন তার প্রমাণ। ঠিক আছে, প্রমাণ যখন আমাদের হাতে, তখন খুব সহজেই রায়হানকে নির্দোষ প্রমাণ করা যাবে। কিন্তু তা আগ পর্যন্ত তোমাকে সাবধানে থাকতে হবে। তা না হলে ওই সাদেক লোহানী জানোয়ারের দল তোমার জীবনে বিপদ ডেকে আনবে। তুমি গাড়ি তোর। কষ্ট পাইলাম, এই অমর স্মৃতি চির অম্লান থাকবে। নেতাজি, আমাকে দোয়া করবেন, আমি যেন আপনার খুনির বিচার করতে পারি। উপরওয়ালা আপনার আত্মাকে শান্তি দান করুন। শুয়োরের বাচ্চা, বন্ধ নেতা সেজে মুস্তফা খানের মতো একজন মহান নেতাকে খুন করে আমাকে দোষী করেছিস। নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য হাসান চৌধুরী, মোস্তফা খান আর রাজুর মতো এবারও রায়হানকে শেষ করে দিলি আমরা বিপদমুক্ত হব। তাই হবে আঙ্কাল। না,
তোমার এই দুরাশা কোনোদিন পূরণ হবে না, আমি তা হতে দেব না। আজ তোমার চরিত্র আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, তাই আমি সবকিছু পুলিশের কাছে ফাঁস করে দেব। কষ্ট পেলাম, ওর মা আমার কাজে বিরোধিতা করেছিল বলে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিলাম। টনি! আঙ্কাল, শনির দশা আমাদের কপালে ভর করার আগেই ওকে আমি এই আয়! রাজু, 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 আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। আঁখি, কিছু কিছু স্বপ্ন আছে যা সত্য হয়, আর তুমি সেই স্বপ্নই দেখছো। সেদিন তোমার বাবার পালিত নর পশুগুলো আমাকে খুন করার জন্য আঘাত এনে নদীতে ফেলে দিয়েছিল। ওরা আমার মৃত্যু হয়েছে ভেবে চলে যাবার পর। লোকটি কি মরে গেছে? এই পারে বেরো, পারে বেরো। এই লোকটির কি হয়েছে? সকাল থেকে এখানে পড়ে আছে। এ তো বেঁচে আছে, জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। মায়ের দোয়া, ভাইয়ের আশীর্বাদ, বোনের মমতা আর তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। পৃথিবীর কোন শক্তি আমাকে তোমার জীবন থেকে কেড়ে নিতে পারবে না। তুমি রাজু, ঠিক আছে, কষ্ট পাইলাম। কি মন্ত্র পড়লে টনি? সব প্ল্যান বিফলে গেল। আঙ্কাল, আপনি যদি বলেন তাহলে ওর কপালে আখেরি শুনে রেখা এঁকে দেব। কষ্ট পাইলাম, সেদিন শেষ করতে গিয়ে যখন পারোনি, আবার চেষ্টা করলে নিজেরাই শেষ হয়ে যেতে পারি। কারণ আঁখি এখন ওদের হাতে। মেয়ে হয়ে বাপের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেই সব খেল খতম হয়ে যাবে। তাই সাবধান, শুধু নজরে রাখো, সুযোগ বুঝে আমি নিজেই সজোরে আঘাত এনে সব লন্ড ভন্ড করে দেব। আল্লাহ, আমার রাজুকে তুমি আমার বুকে ফিরিয়ে দিয়েছো, এই জন্য তোমার কাছে লাখ লাখ শুকর। আল্লাহ, রাজুর মতো মিনাও যেন ফিরে এসে আমার শূন্য বুক পূরণ করে। মা, শান্ত হও মা। আঁখির কাছ থেকে আমি সবই জেনেছি মা, তুমি কোনো চিন্তা করো না মা। তোমার দোয়ায় আমি যেমন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, আমার বিশ্বাস মিনাও ফিরে আসবে মা। আমি মিনাকে খুঁজে বের করে তোমার চোখের পানি মুছে দেবো। নাও, খেয়ে নাও। না খেয়ে মরে যাব, তবু তোর মতো মুখোশধারী শয়তানে এক ফোঁটা পানিও স্পর্শ করব না। কিন্তু তুই মরে গেলে আমার আশা পূরণ হবে কি করে? তোর আশা কোনো দিন পূরণ হবে না শয়তান, তুই আমাকে ছেড়ে দে, তা না হলে মিথ্যে খুনের দায়ে ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, আমার ভাইয়া মরে যাবে। আমাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে। দেব
আমার পাওনা বুঝে পেলে আমি তোকে ছেড়ে দেব। তুই হচ্ছিস আমার জীবনের বাম্পার লটারি, তাই ড্র হওয়ার আগ পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। আসাদ খান, তুই জানিস না তুই কোন ভাইয়ের বোনকে আটকে রেখেছিস। ভাইয়া যদি কখনো জানতে পারে তাহলে তোকে জীবন্ত কবর দেবে। তার আগেই তোর খুনি ভাইটাকে ফাঁসিতে ঝোলাবো। হ্যালো, কে? ওসি সাহেব? ফেরারি আসামি রায়হান আমার কাছে। আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। এই যে আমি মিনার খোঁজে বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ ছাপানোর ব্যবস্থা করেছি। না স্যার, এই সংবাদ মিনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ? পুলিশ পুলিশ এখানে এসে গেছে। আমি আসি। টের পেয়ে গেছে। ফলো হিম। ওকে, ফলো মি। সাদিক লোহানী মুস্তফা খানকে খুন করেছে, এই ছবি তার প্রমাণ। কষ্ট পেলাম, কষ্ট। হ্যালো, কে আপনি? অধমের নাম আসাদ খান। ভিডিওর দৃশ্যটা কেমন লাগলো লোহানি? এই ক্যাসেট আমাকে পাঠিয়েছো কেন? কি চাও তুমি? তোমাকে ফাঁসিতে ঝুলাতে। কষ্ট পেলাম। আমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমার ক্ষতিপূরণ হবে না আসাদ খান। বলো কত টাকা হলে সাক্ষী প্রমাণ সহ মেয়েটিকে আমার হাতে তুলে দেবে? ক্ষতি করেছো তুমি, তাই অঙ্কটা তোমার মুখ থেকে শুনতে চাই। লাখ দশেক চকচকা নোটের বান্ডিল আমার প্রজেক্ট থেকে এসে নিয়ে যেও। আসাদ খান, কথা মতো কাজ করলে বন্ধুত্ব গড়ে উঠবে। তোমার জীবনের দাম মাত্র 10 লাখ টাকা। শুনে না হেসে পারলাম না। যদি তাই হয় তাহলে মালের অঙ্কটা 10 দিয়ে গুণ করে 1 কোটি করতে হবে। অঙ্কটা খুব বেশি হয়ে গেল না? জীবনে যা কামিয়েছো তার তিল পরিমাণ অঙ্কটা বেশি কি করে হয়? ঠিক আছে, তোমার কথাই রইল। কিন্তু ছবি সহ মিনার সাথে নেগেটিভটাও চাই। তোমার কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আজই মুক্ত করে দেব, তবে এক শর্তে। শর্ত? হ্যাঁ, যদি মোস্তফা খানকে খুন করার নেগেটিভটা আমাকে দাও তাহলে তোমাকে এখনই মুক্ত করে দেব। মিথ্যে কথা। আমাকে মুক্তি দেওয়ার নামে ওই নেগেটিভটি আদায় করা হচ্ছে তোর আসল উদ্দেশ্য। কিন্তু আমি বেঁচে থাকতে তোর ওই উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। যে নেগেটিভের উপর আমার ভাইয়ের বাঁচা মরা নির্ভর করছে, আমার জীবন গেলেও তুই তা কোনোদিন পারবি না। বেশ, তাহলে তোর জীবন নেয়ার ব্যবস্থাটাই আমি করছি। এখনো সময় আছে, আমার শর্তটা মেনে নে। ভাইয়া, কি ব্যাপার, এই অসময়ে তুই এখানে? ভাইয়া রায়হান কোথায়? ও হয়তো আর এখানে আসবে না, কারণ পুলিশ টের পেয়ে গেছে ওর সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু মিনার চিন্তায় ওর মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা ওকে জানানো খুবই প্রয়োজন। ঠিক আছে, ওর সঙ্গে দেখা হলে খবরটা অবশ্যই জানিয়ে দেব। তুই এখন যা, আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি। মিনা বন্দি? মিনা, মিনা, আপা,
তোমার ভাই? সব ঘটনা পরে জানবো, এখন এখান থেকে পালাতে হবে। এসো আমার সাথে। এ কি, দরজা দেখি বন্ধ। চলো। তা খালি হাতে কেন? সওদাগরির সওদা কোথায়? আগে আমার সওদা বুঝে নেব, তারপর আসল সওদা যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে ডেলিভারি দেব। জমশের, কি সুবাস, সব চকচকা নোট। টাকা পেয়ে এত খুশি হতে নেই, কারণ টাকা পেলে কাঠের পুতুলো হা করে। আত্মহারা হয়ে মানুষ মরে, তুমি মরো না। নাও, মাল পেয়ে গেছি, এবার চলো আসল মালের কাছে যাই। চলো। ম্যাডাম, ওকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তোদের মালিক ওই মানুষ নামে শয়তানের জাহান্নাম থেকে মুক্তি দিতে। মালিকের হুকুম ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। মিনা, 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 তুই কি করলি বোন? নিজের জীবন দিয়ে আমার বাঁচার পথ পরিষ্কার করে গেলি, কেন আমাকে বাঁচাতে গেলি? কেন কেন? ভাইয়া, কি হয়েছে ভাইয়া? মিনা নেই। না না না, মিনা মরতে পারে না। মিনা না ভাইয়া, না। মিনা, মিনা বোন, কথা বল বোন। মিনা,
আমার জন্য মিনা তোমার বুক খালি করে চলে গেছে। আমি ওকে খুন করেছি। আমি খুনি মা, আমি খুনি। এই নাও, নিজ হাতে আমাকে খুন করে তোমার মেয়ের হত্যার প্রতিশোধ নাও। প্রতিশোধ নাও মা, প্রতিশোধ নাও। হ্যাঁ, এবার আমি প্রতিশোধ নেব। যে আমাকে বিধবা করেছে, যে আমার বুক খালি করে মিনাকে কেড়ে নিয়েছে, সেই নর পশুদের হত্যা করে আমি প্রতিশোধ নেব। যা, ওই মানুষরূপী শয়তানদের খুন করে আমাকে তুই শান্তি দে। যা। গন্ডগোল তার আগেই এই রাশেদ মন্ডল গন্ডগোল লাগিয়ে দেবে। এই হ্যান্ডকাপ লাগাও। রায়হান, কি প্রমাণ থাকা সত্ত্বেও রাশেদ মন্ডল তোমার ভাইকে গ্রেফতার করেছে? ডোন্ট ওয়ারি রাজু, ও আমাকে ট্রান্সফার করিয়েছে এইসব বেআইনি কাজগুলো নিশ্চিন্তে করার জন্য। কিন্তু এতদিন যে ক্ষমতার জন্য রাশেদ মন্ডল বেআইনি কাজ করেছে, তার আন্ডারে ছিলাম বলে মুখ বুঝে সব সহ্য করেছি। কিন্তু আর মন্ডল, তুই আমাকে যে ফাঁদে ফেলেছিস, একবার যদি মুক্ত হতে পারি তাহলে আমার হাত থেকে তুই রক্ষা পাবি না। এখনো সময় আছে। জানে বাঁচতে চাইলে আমাকে মেরে ফেল, মেরে ফেল। কষ্ট পাইলাম। আরে তোকে মেরে ফেললে আমাকে নেগেটিভ দেবে কে? এই হারামির বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! মৃত্যুর মুখে থেকেও লোহানিকে তুই আঘাত করেছিস। ওকে নামিয়ে ফেল। শোনো ওসি, ওই জমদূতকে জমের ঘরে পাঠানোর আগেই নেগেটিভ এবং এই কাগজের সই নিয়ে আমাদের বিপদ সামলাতে হবে। তা না হলে ওর মা ভাই মামলা ঠুকে মিনাকে হত্যার দায়ে আমাদেরকে উল্টো হাজতে ঢুকিয়ে দেবে। ভালো করে শোন, এখানে কি লেখা আছে? তোর বোন মিনা চরিত্রহীনা ছিল, তুই সব জানতে পেরেছিস। তাই তোর বোন লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। ছোট্ট একটা মিথ্যাকে সত্য করার জন্য তুই বেঁচে যাবি। নে সই দে, সই দে। হারামির বাচ্চা, আমি তোকে খুন করে ফেলবো। তোরা ওকে আখেরি শিক্ষা দিয়ে দে। রাশেদ মন্ডল এবার চরম গন্ডগোল লাগাবে। ওসি সাহেব, এই কি চাই? রায়হানের সাথে দেখা করতে চাই। শুধু দেখা কেন, এসেছো যখন নিয়ে যাও। তবে সামান্য দুটো শর্ত আছে, যা পূরণ করলে তুই রায়হানকে ফিরে পাবি। কি শর্ত? মিনার তোলা ছবির নেগেটিভ। এই কাগজে রায়হানের একটা সই এনে দিবি, তাহলে তুই তোর ছেলেকে ফিরে পাবি। তোর মা বোন নিশ্চয়ই বেশ্যা ছিল, আর তাই তুই এক নিষ্পাপ বোনকে কলঙ্কিত করার জন্য এক আদর্শবান ভাইকে দিয়ে এই কাগজে সই করাতে চাচ্ছিস। মনে রাখিস, ওই নেগেটিভ তোদের জীবনে আজরাইল হয়ে মৃত্যু ডেকে আনবে। পেট্রোল নিয়ে আয়, আজ ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খড় করে দেবো। তাড়াতাড়ি আয়।
রায়হান ভাই, রায়হান ভাই। সোনিয়া, কিসমত, তোমরা মাকে নিয়ে যাও। যাও মা। চলুন মা। ওই শালা রায়হানের এত বড় স্পর্ধা, কমান্ডো স্টাইলে থানা থেকে পালিয়েছে। ইস, কষ্ট পাইলাম। লোহানি, কাল বাদে পরশু মন্ত্রী হবে। নেগেটিভ হাতে না পেলে রায়হান নেগেটিভের জোরে এমন মন্ত্র পড়বে কাউকে বাঁচতে দেবে না। কষ্ট পাইলাম। সে সুযোগ ওকে আমি দেব না। টনি যখন গিয়েছে তখন নির্ঘাত ওর মাথার মণি ওর মাকে নিয়ে আসবেই। তারপর জমবে খেলা। মণিহারা কাল লাগের মতো রায়হানো নেগেটিভ সহ আমাদেরকে ছোবল মারতে এসে নিজেই মারা পড়বে। জমশেদ, যাও চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রায়হানকে জমের ঘরে পাঠানোর ব্যবস্থা করো। কি বললি? টনি আমার মাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। রাজু, মা, বাহ, কষ্ট পাইলাম। হ্যাঁ, খুব কষ্ট পাইলাম। লোহানি, কথা ছিল নেগেটিভের বিনিময়ে মাকে মুক্তি দিবি, কিন্তু তোর জানোয়ারগুলো হামলা করলো কেন? তাই নাকি? খুব কষ্ট পাইলাম। ওরা ভুল করেছে। সব মিথ্যাবাদী। ওরা যে ভুল করেছে তার মাসুল আজ তোকে দিতে হবে। খবরদার। এক পা নড়ার চেষ্টা করলে তোদের মা জননীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যদি মাকে বাঁচাতে চাস তাহলে নেগেটিভ ফিরিয়ে দে। মাকে মুক্ত করে না দেওয়া পর্যন্ত তুই নেগেটিভ পাবি না। এই মুহূর্তে এটা সওদাগরি হাট। তোর মা ফিরে যাবে আর তুই নেগেটিভ আমাদেরকে ফিরিয়ে দিবি। এটাই রীতি। ঠিক আছে, তাই হবে। যাও ভাইয়া, নেগেটিভ ফিরিয়ে দিয়ে এসো। না রায়হান, না। আমার জীবন যায় যাক, তবু ওই নেগেটিভ ফিরিয়ে দিয়ে নিজের জীবনের উপর বিপদ ডেকে এনে ওই নর পশুদের তুই মৃত্যুর হাত থেকে রক্ষা করিস না। না মা, না। আমার জীবনের চাইতে তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি।
মা রাজু, মা চলো মা। কেউ এক পাও নড়বে না, নলে গুলি করবো, গুলি করে মারবো। রায়হান ওনাকে ছেড়ে দাও। রায়হান, রায়হান আইন নিজের হাতে তুলে নিও না। রায়হান সারেন্ডার করো। রায়হান, রায়হান আমি বলছি তুমি সারেন্ডার করো। দেখি ওনাকে নিয়ে যাও। হ্যান্ডকাপ লাগাও। কষ্ট পাইলাম। আমি ইন্সপেক্টর শামসুল আলমের কাছ থেকে সব শুনেছি, প্রশাসনের কাছে রিপোর্টও পেশ করে এসেছি। আমি তোমার শাস্তি মওকুফের জন্য আদালতে সুপারিশ করব। তাই নিয়ে যাও। আদালত আসামি রায়হান চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর দীর্ঘ 7 বছর সাজা ভোগ করে রায়হান চৌধুরী মুক্তি লাভ করে। মা, মা গো, রায়হান, মা, ভাইয়া। ভাইয়া আর দেরি নয়, এবার যত শীঘ্রই সম্ভব সারাই বাজানোর ব্যবস্থা করো। হ্যাঁ, আমি চাঁদনিকে নিয়ে আসি। হলুদ মরিচ বাঁধতে হবে, নইলে সানাই বাঁচবে না।